আজকে আপনাদের যে গল্পটি শোনাবো তার নাম হচ্ছে অদম্য আশা। চলুন দেরি না করে শুরু করা যাক। এটি আসলে ছোট্ট একটি মেয়ের গল্প। নাম তার আশা। জন্মের পর মুহূর্তেই আশার জীবনে নেমে এসেছিল জীবনের জন্য অন্ধকার। তার পুরো পরিবারের মুখের হাসিও সেই মুহূর্তেই ছিনিয়ে যায়। আশার জন্মের পরেই জানা যায় যে তার দুটি পা অক্ষম ছিল। আশার এই অক্ষমতা তার পরিবারের কাছে অনেক বড় কিছু হলেও আশার কাছে কিছুই নয়। সে ছোট থেকেই খুব চঞ্চল এবং স্বপ্নমান ছিল। তার চোখে স্বপ্ন ছিল সে একদিন দৌড়াতে পারবে। আশার পরিবার কখনো তার সেই স্বপ্নের দিকে খেয়ালও করেনি। আশার পরিবারের কেউই তাকে সেরকম ভাবে ভালোবাসেনি। তারা মনে করত আশা কখনো কিচ্ছু করতে পারবে না। তারা আশাকে সমাজের বোঝা হিসেবে দেখত। পাড়ার অন্যান্য শিশুরাও আশাকে নিয়ে মজা করত। তারা আশার শারীরিক অবস্থার জন্য তাকে অবজ্ঞা করত। তারা কখনো আশার সঙ্গে খেলতে চাইতো না। অনেকে তো আবার আশাকে নানানভাবে জ্বালাতনও করত। কিন্তু আশা তাদেরকে কিচ্ছু বলতো না। ও চুপ করে সব মেনে নিত। কারণ ও জানে ওর পরিবারের কেউই ওর পাশে থাকবে না, উল্টো ওকেই দোষারোপ করবে। আশা যখন স্কুলে গেল সেখানেও তাকে হাসি ঠাট্টার পাত্রী হতে হলো। সহপাঠীরা তার সাথে ঠিকভাবে কথা বলতো না। তাকে নিয়ে নানান বাজে কথা বলতো। ওকে সবসময় নিজেদের থেকে দূরে ঠেলে দিত। ওকে সর্বদা একা থাকতে হতো। ক্লাসে এমন একজন টিচারও ছিলেন যিনি আশাকে প্রায়ই উল্টোপাল্টা কথা বলে থাকতেন। এতে আশার কষ্ট হলেও সে মনে মনে আরো শক্ত হতে লাগলো। তবে একজন শিক্ষিকা ছিলেন, নাম মিস রিনা। তিনি আশার সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। তিনি আশার মনোবল জোগাতেন এবং বলতেন, তুমি পারবে, তুমি পারবে। উনি নানানভাবে আশাকে সাহায্য করতেন। পুরো স্কুল জুড়ে একমাত্র মিস রিনাই ছিলেন যিনি আশাকে ভালোবাসতেন, যার কাছে আশা অন্যান্য বাচ্চাদের মতো সমান ছিল, যিনি আশা আর অন্যদের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। আশাও উনাকে খুব সম্মান করত। আশার স্কুলে যাওয়ার অন্যতম কারণ হয়ে উঠেছিল মিস রিনা। আশা ঠিক করল সে তার জীবনে কিছু করে দেখাবে। সে প্রতিদিন স্কুলের পর আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগলো। জীবনের মানে বুঝতে লাগলো। তাতে তার যা যা সাহায্য লাগতো সে মিস রিনার কাছ থেকে চাইতো, আর মিস রিনাও তাকে সব সময় সাহায্য করত। এরকম চলতে চলতে একদিন আশা জানতে পারলো যে প্রতিবন্ধী ক্রীড়াবিদের জন্য বিশেষ প্রতিযোগিতা হয়। সে ঠিক করলো সেও একদিন সেখানেই প্রতিযোগিতা করবে। আশা প্রতিদিন নিজেকে আরো উন্নত করতে কঠোর পরিশ্রম করতে লাগলো। তার শারীরিক সীমাবদ্ধতা তাকে থামাতে পারল না। আশার পরিবারের কাছ থেকে সে কোনো সমর্থন পায়নি। তারা তার স্বপ্নকে অসম্ভব বলে মনে করত। তবে আশা কখনো তাদের কথায় নিজেকে থেমে রাখেনি। আশা প্রথমবারের মতো একটি স্থানীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যদিও সে প্রথম স্থান দখল করতে পারেনি, তবে তার মনোবল আরো দৃঢ় হয়ে উঠল। সে যেন বাঁচার জন্য আরো একটি কারণ খুঁজে পেল। এরকম চলতে চলতে আশা এখন কলেজ স্টুডেন্ট। সে কলেজে ভর্তি হয়। কলেজে গিয়ে আশাকে আবার নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয়। সহপাঠীরা তাকে তুচ্ছ মনে করত। আশার স্বপ্ন নিয়ে ঠাট্টা করত। তার সাথে কেউ কথাই বলতো না। সবাই ওকে নানানভাবে ছোট করত। যদিও এসব কিছু আশার কাছে নতুন ছিল না, সে আগেও এরকম আচরণ পেয়ে এসেছে। তবে আশা ভেবেছিল
কলেজ হয়তো একটু অন্যরকম হবে, ওর লাইফ একটু অন্যদিকে এগোবে, কিন্তু না, সেই আগের মতোই সবাই ওর প্রতি যেন ঘৃণার নজরে দেখে, ওকে শুনিয়ে শুনিয়ে খারাপ মন্তব্য করে। কিন্তু ওই খারাপ ছেলে মেয়েদের মধ্যে আশার সঙ্গে আলাপ হয় একটি ভালো মনের মানুষের সাথে, নাম তার রোহিত। আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠল। রোহিত আশাকে সমর্থন করল, তাকে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখালো। সে আশার পাশে দাঁড়াল। রোহিতের মাধ্যমে আশা এক প্রতিযোগিতার প্রশিক্ষকের সন্ধান পেল, যিনি তার মেন্টর হয়ে উঠলেন। ওনার নাম ছিল মিস্টার সেন। মিস্টার সেন আশার জন্য প্রশিক্ষণ শুরু করলেন। আশা তার প্রশিক্ষণের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করতে লাগল। তার প্রতিটি মুহূর্তে শুধু একটাই চিন্তা ছিল, সে তার লক্ষ্যে পৌঁছবে, আর সেই লক্ষ্যে পৌঁছতে তাকে যা করতে হবে সে করবে। আশার প্রচেষ্টা দেখে তার পরিবারের তার প্রতি মনোভাব আস্তে আস্তে করে বদলাতে শুরু করলো। তারা বুঝতে পারল আশা সত্যিই অদম্য। তাই তারা আগের মতো ভুল না করে এবার আশার পাশে দাঁড়িয়ে তার মনোবল বাড়ানোর সব ধরনের চেষ্টা চালিয়ে যেতে লাগলো। আশার নেওয়া পদক্ষেপের জন্য তারা গর্ববোধ করল। আশা তার জীবনের সবচেয়ে বড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। তার জীবনে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সময় যেতে লাগলো, আর প্রতিযোগিতার দিন চলে এলো। আশার মনে ছিল উত্তেজনা আর উদ্বেগ, কিন্তু সে জানত সে তার সর্বোচ্চটা দেবে। আশা প্রতিযোগিতায় অংশ নেবে। সে নিজের সামর্থ্য অনুযায়ী আপ্রাণ চেষ্টা চালিয়ে প্রতিযোগিতা করল। যদিও তার শরীর ক্লান্ত ছিল, কিন্তু তার মন ছিল অদম্য। আশা শেষ পর্যন্ত জিতল। সে প্রথম স্থান অধিকার করল। আশার চোখ জলে ভেসে যেতে লাগলো। সাথে সাথে তার পরিবারের সবার চোখেও জল চলে এলো। আশা বুঝতে পারল তার পরিশ্রম ও সংকল্প তাকে সফল করে। আশা যখন মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছিল, তার পরিবারও প্রথমবারের মতো আশাকে তার যোগ্যতার জন্য স্বীকৃতি দিল। আশা এখন তার জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে লাগল, এবং সে জানত কোনো প্রতিবন্ধকতাই তাকে তার স্বপ্ন থেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি যাদের সঙ্গে শেয়ার করা যায় করবেন, লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।